টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল। আমার বুদ্ধি দেখতে গেলে তুমি আমার সাথে চলো। হ্যাঁ, আমার সংসার কাজ না, তুমি সেটা আমার থানায় যেতে হবে। তুমি যেতে যাও। সোহানা, তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হয়েছে? না না, কষ্ট হবে কেন? এসব তুমি কি বলছো? সোহানা, তুমি আমাকে ভুলে যাবা না তো? তোমাকে বলতে পারি, তোমাকে না দেখে আমি এক মিনিট থাকতে পারিনি। আর হঠাৎ এরকম কথা বলছো কেন? কি হয়েছে তোমার? জানো, আমার খুব ভয় হয় আমার মতন গরিবকে কি তোমার আব্বা জামাই হিসাবে মেনে নিবে? যদি মেনে না নেয় তাহলে আমার আব্বার পা ধরে রাজি করাবা। আমাকে ভালোবাসো, আমার জন্য এইটুকু করতে পারবা না? ধরো তোমার আব্বার পা ধরলাম, তাও রাজি হইল না, তখন কি করব? সে রাস্তা আমার জানা আছে, সময় হলে ঠিক বলে দেব। চলো আজকে উঠি, অনেক দেরি হয়ে গেল। এই কলেজ থেকে আসতে এত দেরি হলো, যা তুই রেডি হয়ে লাগা, তোকে ছেলে পক্ষ দেখতে এসেছে। ছেলের বাড়ির লোক দেখতে এসছে মানে? আমি তো বলেছি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। আরে এটা তোর আবার বন্ধুর ছেলে, এত সুন্দর ছেলে হাত ছাড়াই গেল আর পাওয়া যাবে না। যত ভালো ছেলে হোক, আমি এখন বিয়ে করব না বলেছি, করব না। তোর কোনো কথা শুনতে চাইনি, তোকে রেডি হতে বলেছে, তুই রেডি হ। ওয়াও নাইস, কি সুন্দর দেখতে, এ তো সাউথের নায়িকা। মা, মেয়ে আমার পছন্দ, বিকল্লা আমি একাই করব। তাহলে এক্ষুনি বিয়ের কথা পাকা করে ফেলছি। ভাই, মেয়ে আমাদের পছন্দ, বিয়ের ডেটটা ফাইনাল করেন। মেয়ে যখন আপনাদের পছন্দ, তাহলে আমি দুদিনের মধ্যে বিয়ের ডেটটা জানিয়ে দিচ্ছি। যা মা, ভেতরে যা। কি ব্যাপার চাচা, প্রেম করতে গিয়ে তো প্রেম কেঁদে মতন শুকিয়ে গেল। কদিন বাদে তো আঠি হয়ে যাবা, আর দেখা হলেও কথা বলছো না। আরে না গো ভাইপো, তোমার চাচি খেলি একটু টেনশনে আছি। কি বলছো চাচা? লোকে টিনিয়ে দিলে রওশনের কাছে ছুটি চালাইছে, আর তুমি মাথা গোজ করে বসে আছো। তাই নাকি ভাইপো? আসো আসো, বসো। এই দেখো, তোমার চাচির কথা বলতে বলতেই ফোন চলে এসছে। হ্যাঁ জান, বলো। রাশিদ, আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই নাকি? বিয়ে ঠিক করে ফেলেছে? তাহলে আমি এক্ষুনি আসছি, দরকার হয় তোমার আব্বার পা ধরে বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ না। আব্বা আমার বিয়ে ডেট পর্যন্ত ফাইনাল করে ফেলেছে। তুমি কি করবে করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চাচা, তুমি যদি সত্যি চাচিকে ভালোবাসো, তাহলে চাচির বিয়ে হওয়ার আগে চাচিকে নিয়ে পালিয়ে এসো। ঠিকই বলিস, আমাকে এই করতে হবে। সোহানা, তোমার আব্বা যখন মেনে নিবেই না, তখন আমাদের একটাই রাস্তা, চলো আমরা পালে কি বিয়ে করিলি। ঠিক আছে, তাই চলো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। চাচি যখন রাজি, তাহলে কি আগে কাজী পালিয়ে যাওয়ার কি দরকার? বিয়ে করলে বাড়িতে চলে এসো। ঠিক বলিস ভাইপো, আমাকে এই করতে হবে। কি গো, সোহানার কোনো খোঁজ খবর পাইলা? এখন মেয়ের খোঁজ, মেয়েকে লাইতে লাইতে মাথায় তুলেছিস, তোর জন্য আমি কারোর কাছে মুখ পাচ্ছিনি। আমি আবার কি করতে, তাই আমাকে বলছো? কি করলি মানে? মেয়ে যে সব করি বেরিয়েছে, তুই মা ওই খোঁজ খবর লিস নি? আমার বন্ধুর ছেলেকে আমি কি জবাব দিব? চাচি, সোহানা কই? আসো বাবা আসো, সোহানা বান্ধবীর বাড়ি গেছে। চাচা, এসব আমি কি শুনছি? সোহানা কোথায়? সোহানা ওর বান্ধবীর বাড়ি গেছে। আসো বাপ, বসো। আমি বসতে আসিনি, আমি সব খবর লিকার এসছি। বান্ধবীর বাড়িতে গেছেন না মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন? ছি ছি বাবা, ওইসব কি বলছো? হ্যাঁ, আমি ভালোর ভালো খারাপের খারাপ, কাজটা কিন্তু চাচি আপনি ভালো করেননি, এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। সব হচ্ছে তোর লেগি। কি গো,
আজ মনীষের টাকাটা দেওয়ার কথা আছে, টাকাটা পাইলেই তোমার জিনিস এনে দেবো। তাহলে দেখো গা টাকাটা পাবা কিনা। আমি এক্ষুনি যাচ্ছি। কি চাচা আমার যুক্তি রিপি করলা আর আমাকে জানালে না? তুমি তো ভালোই জানো আমি কিভাবে বি করেছি, তোমাকে বলবো কি করি? না না, আসলে আমার তার গায়ে দেখি তোমার শরীর ধার হয়ে যাবে বলে বলিনি। আরে ভাইপো তা না, আসলে আমি বিতে খানাই করিনি। কোনদিন খানা তাই বলে খাওয়া থেকে করছে মানা। ঠিক আছে একদিন খাইলিও। ঝুলে পড়ে আমি এমন ছেলেকে বিয়ে করলাম, এই বাড়িতে একটা পায়খানা পর্যন্ত নাই। এখন আমি বাকি জীবন কাটাবো কিভাবে? হ্যালো, কি রে কেমন আছিস? কদিন থেকে তোকে ফোন করছি, তোর ফোন শুধু সুইচ অফ করছে। আর বলিস না, আমি যে কি যন্ত্রণায় আছি শুধু আমিই জানি। কেন রে আবার তোর কি হলো? কেন যে তখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করে নি কে জানে, সুখে থাকতাম রে। অল্প বয়সে এই ছেলেকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কোনো জিনিস চাইলে এনে তো দিতে পারছি না, আবার বাড়িতে একটা পায়খানা পর্যন্ত নাই। কেন রে তুই যে ভালোবেসে দেখাশোনা করে বিয়ে করলি, তোর তো ভালো থাকারই কথা। আমি কি তখন সব খবর জানতুক রে? আগে জানলে আমি এই বাড়িতে বিয়ে করতুক না। সে কি রে, তোর অবস্থা তো বিশাল খারাপ। শোন এখনো সময় আছে, তোর আব্বাকে সব কথা খুলে বল। আমি যে কাজ করেছি আব্বাকে বলার মতো আমার মুখ নাই। তুই একবার বলেই দেখ না, তুই একটা বাপের একটা মেয়ে, মানবে না কেনে? ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে আমি বুঝিয়ে বলি তোকে নিয়ে আসার ব্যবস্থা করছি। চাচা চাচি মনে হয় তোমার ভাত খাবি না। ভাত খাবে না মানে? তুই আর কি বলছিস? দেখো চাচা আমি নিজে এখানে শুনছিলাম, চাচি কাকে ফোনই বলছিল আমি এর সাথে বিয়ে করে ভুল করে ফেলেছি। তাহলে তো ব্যাপারটা দেখতে হবে। চত সোহানা, তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে? না না, কষ্ট হবে কেন? এসব তুমি কি বলছো? তুমি বড় লোক ঘরের মেয়ে, বিয়ের পরে তো তোমাকে কিছুই দিতে পারিনি, তাই জিজ্ঞেস করলাম। সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক মানিয়ে নেব। এদিকে তো ঠিকই আছে, কিন্তু রওশান কেন এরকম কথা বললো আমাকে? আমার মেয়ে কই? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমার মেয়েকে ডেকে দেন। আব্বা তুমি চলে এসেছো? আব্বা ঘরে উঠে বসেন। আমি এখানে বসতে আসিনি, আমি সোনাকে নিতে এসেছি। এই সোনা তো যাবে মানে? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, ও কোথাও যাবে না। আমার মেয়ে নিজে আসেনি, আমার মেয়েকে তুমি জোর করলে এসে বিয়ে করেছো। তোমার বিচার করি কার দম লিব। তাই চলেন মডেলের বাড়িতে, আমিও মডেলকে বলবো যে কে কাকে জোর করে বিয়ে করেছে। তোমাদের কথা তো আমি সবই শুনলাম, এখন মেয়ে কি বলছে আমি শুনতে চাই। এই মেয়ে তুমি বলো তো ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ আপনি যা শুনেছেন ঠিকই, ও আমাকে জোর করে তুললে এসে বিয়ে করেছে। কি বলছো সোহানা? আমি তোমাকে জোর করে লেসি বিয়ে করেছি, এই কথা তুমি বুঝতে পারলা? হ্যাঁ ঠিকই বলেছে, যেটা সত্যি সেটাই বলেছে। মরল মশাই, আপনি তো মেয়ের মুখের কথা শুনলেন, এবার সঠিক বিচারটা করে দেন। এখানে যা বোঝা যাচ্ছে সব দোষ ছেলের। ছেলের যখন সব দোষ, তাহলে ছেলের জরিমানা করেন। তুমি ঠিকই বলিছো, ব্যাপারটা তো একটু তলিয়ে দেখার দরকার। রাশিদ, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। তুমি টাকাটা এক্ষুনি দাও।
আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো যে দিব? টাকা কোথায় পাবা জানিনি, টাকা এক্ষুনি লাগবে। ঠিক আছে মোড়ল মশাই, আমার আব্বাকে কিছু বললেন না। এ দেখে নিলেন 10,000 টাকা, আর বাকি টাকাটা আমাকে 1 মাস টাইম দেন, আমি বাড়ি বেচে দিয়ে দেবো। টাকা আমাকে দিতে হবে না, টাকা তুমি মেয়ের হাতে দাও, আর বাকি টাকাটা 1 মাসের মধ্যে দিতে হবে, কথাটা মাথায় রাখো। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলি? ও ও, এই মেয়ে, তুমি টাকাগুলো নিয়ে চলে যাও, তোমার আব্বা মা থাক, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। রাশিদ, তুমি সাইডে আসো তো। হ্যাঁ বলেন। তুমি এক কাজ করো, মেয়েটার পিছন পিছন যাও, টাকাগুলা কেডিলি চলে আসো, বাকিটা আমি দেখছি। শোনো, অবাক হওয়ার কিছু নাই, যেটা বলছি সেটা করো। শুনেন, আমার কাছে ন্যায্য বিচার, অন্যায় করলে আমি কাউকে ছাড়িনি। মোড়ল মশাই, দেখেন রাশিদ কত খারাপ ছেলে। যেই টাকা ও আপনাদের কথা আমাকে দিয়েছিল, সেই টাকাই ও আবার কেড়ে নিতে যাচ্ছিল। কিন্তু টাকাগুলো কি রাশিদ তোমার সঙ্গে কেড়ে নিতে পেরেছে? না, আমার সাথে জবরদস্তি করছিল, কিন্তু কাটতে পারেনি। সামান্য 10,000 টাকা, তাই তোমার হাত থেকে কেড়ে নিতে পারলো না, আর তোমাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে, এটা আমাদের মানতে হবে। তোমরা নাটক করার আর জায়গা পাও না, সরো এখান থেকে, তোমাকে ওই ছেলের সঙ্গেই সংসার করতে হবে। দেখলেন মোড়ল মশাই, আমার কথা মিললো। তুমি ঠিকই বলেছো, তুমি না থাকলে তো আজকে এই ছেলেটা খুব ঠকে যেত। এই বিচার আমি মানিনি, আমি এক্ষুনি থানায় যাবো। এই টাকা দে, এই লাইন টাকা। তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, দেখছি তুমি কি করে বিচার করো। চাচা তুমি ভয় করো না, ও থানায় যাচ্ছি যাক, কে যুক্তি আমার কাছে আছে। ঠিক আছে ভাইপো, তাহলে তুমিও আমার সাথে থানায় যাইও। তুমি আবার বাবার সাহায্য করতে ঘুরতে যাচ্ছ? ও তোমাকে তো বলা হয়নি। রাইট দাদা যে মেয়েটাকে বিয়ে করে এনেছিল, ওর বাপ মা কেস করেছে, তাই থানায় যাচ্ছি। দেখি মীমাংসাটা করে দিয়ে আসি। তুমি আবার মীমাংসা করার লোক কবে থেকে হলো? মীমাংসা করার লোক কবে থেকে হলো নাকি? এই দেশে বইয়ের যত মীমাংসা তো আমি করি। আমার বুদ্ধি দেখতে গেলে তুমি আমার সাথে চলো, দেখবা আমি বুদ্ধিটা কিভাবে বাজি বাজ করে দিই। হ্যাঁ, আমার সংসার কাজ না, তুমি সেটা আমার থানায় যেতে হবে। তুমি যেতে যাও। এই তোমাদের ঝামেলা সব কি নিয়ে? ম্যাডাম, এই ছেলেটা আমার কানে বন্দুক ধরি জোর করে আমার মেয়েকে তুললে এসে বিয়ে করেছে। তাহলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে, আপনার মেয়ে নিজের ইচ্ছা আসেনি? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়েকে জোর করে তুলে এসেছে। ঠিক আছে, আপনাদের কথা শুনলাম, এবার তুমি কি বলবা বলো। যা শুনলেন সবই ঠিক, আমাকে জোর করে তুলে এনেছে। কিরে, যা বলছে সত্যি? কিরে, শুনতে পাচ্ছিনি? কথার উত্তর দে। কি করে শুনবে ম্যাডাম? যেদিন আমরা মেয়েকে তুলতে গেছিলাম, সেদিন মেয়ে ওর কানেগুলো এমন চিল্লেছি, সেদিন থেকে ও আর শুনতে পায় না। মিথ্যে কথা ম্যাডাম, ও আমাকে কুকুর আনতে গেল, আমি তো নিজের ইচ্ছায় এসেছি। তাহলে আপনি বলুন ম্যাডাম, তার বিচার কি হওয়া উচিত? আসলে গরিব মানুষের ছেলে পেয়ে ওর বাপ মাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে। তোমরা ইয়ার্কি মারার জায়গা পাও না, পুলিশের সময় নষ্ট করতে এসেছো, যাও এখান থেকে। আর হ্যাঁ, দুজনে সংসার করবা, যদি কোনো ঝামেলা পরবর্তীতে শুনি, সব কটাকে ধরে লাগাবে পড়বো। যাও। ফাইল তোকে সব। এখানে আমার আর কিছু করার নাই মা, তোর নিজের ভুলেই তুই ফেসে গেলি। আব্বা তুমি যাই বলো, আমি আর ওই ছেলের সাথে সংসার করতে পারবো না। রাশিদ, তোর কি হলো রাশিদ?
নিজের বুকে গুলি খেলাম। তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি যে তোমার ভালোবাসা পেয়েও হারালাম। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি সোহানা। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি আমি মেনে নেব না, কিন্তু টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল।